ম্যাচের শুরু থেকে হচ্ছে টস নিয়ে সবার এক্সপেকটেশনটা ছিল যে টসে কি হয়, টসের পর দুই দলের ক্যাপ্টেনরা হ্যান্ডশেক করবেন কিনা। মাঠে ক্রিকেটারদের নানা রকম উইকেট নেওয়ার পর সেলিব্রেশন হচ্ছে গিয়ে চলেছে এর আগে এশিয়া কাপগুলোতে। ফিল্ডের মধ্যে আমরা দেখেছি এর আগে হারিস শ্রফকে হচ্ছে নানা ধরনের অঙ্গভঙ্গি করতে, যেটা ম্যাচ শেষে ইন্ডিয়ার ক্রিকেটাররা আবার ওই ধরনের অঙ্গভঙ্গি তারা করেছেন। আবরারের হচ্ছে গিয়ে সেই উইকেটের পর সেই সেলিব্রেশনটা আমরা দেখলাম ইন্ডিয়ার ফুল টিম করলেন। তবে ট্রফি নিয়ে মনে হয় যা হলো তাই সবকিছুকে ছাড়িয়ে গেছে। আমার কাছে পার্সোনালি মনে হয়েছে এটা কখনো একটা ভালো উদাহরণ সৃষ্টি করে না। একেবারে শুরু থেকেই যদি আসি, ইন্ডিয়া প্রথম ম্যাচে হ্যান্ডশেক করেনি, সালমান আলী আগে এবং সূর্য কুমার যাদব হ্যান্ডশেক করেননি। ফটোশুটে সূর্য কুমার যাদব বাকি ক্যাপ্টেনের সাথে হ্যান্ডশেক করেছেন, সালমান আলী আঘার সাথে করেননি। এবং এরপরে পাকিস্তানকে আমরা দেখেছি ম্যাচ রেফারি নিয়ে কমপ্লেন তুলতে, ইউএইর এগেনস্টে সম্ভবত ম্যাচটাতে পাকিস্তান ঠিক সময়ে মাঠে আসেনি এবং তারা খেলতে অস্বীকৃতি জানিয়েছে। এরপরে ওই ম্যাচ রেফারিকেই আইসিসি বা এসিসি কিন্তু কন্টিনিউ করিয়েছে। আপনার মনে রাখতে হবে যে এসিসির প্রেসিডেন্ট, পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট কিন্তু একই ব্যক্তি, মহসিন নাকভি। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। এখন আপনি যে অঙ্গভঙ্গির কথা বলছিলেন, হারিস শ্রফ বিমান ধসিয়ে দিচ্ছেন, এই অঙ্গভঙ্গি করেছেন, 6-0 দেখিয়েছেন। গতকাল জাসপ্রীত বুমরা যখন হারিস শ্রফকে বোল করে দেন, তিনিও কিন্তু ওই অঙ্গভঙ্গি করেছেন। আবার ক্রিকেটের স্পোর্টসম্যান স্পিরিটের সাথে যায় না এমন অনেক কিছুই আমরা পুরো এশিয়া কাপ জুড়ে দেখেছি। কালকে সালমান আলী আগা যখন একটা 2 রান কমপ্লিট করছিলেন, তখন কমেন্টেটর সঞ্জয় মাঞ্জরেকর এবং ওয়াসিম আকরাম ছিলেন, তারা বলছিলেন যে ইট ওয়াজ এ নাইস স্পোর্টসম্যানশিপ, যে সালমান আলী আগা ব্যাটে রিফ্লেক্ট হয়ে যখন বল চলে গেছে অন্যদিকে, তিনি দৌড় দেননি। আবার তখন ওই ব্যাটে বল লাগার কারণে সূর্য কুমার যাদব অবস্ট্রাক্ট অফ দ্য ফিল্ডের আপিল করেছেন। তো পুরো সময় কিন্তু মাঠের খেলায় উত্তেজনা যতটাই না থাকুক, মাঠের বাইরে এই উত্তেজনাটা অনেক বেশি ছিল। তবে দিন শেষে দু দলকে আপনি দোষ দিবেন, আবার এসিসিকেও কিছুটা দোষ দিতে হবে। কালকে ম্যাচ শেষে যখন পুরস্কার বিতরণী মঞ্চে সাজানো হয়েছে, একে একে গেস্টরা এসে দাঁড়িয়েছেন সেখানে, পাকিস্তান প্রায় 20-25 মিনিট ড্রেসিং রুম থেকে বের হয়নি। এমনকি মহসিন নাকভি, যিনি এসিসি এবং পিসিবির প্রেসিডেন্ট, তাকে ডায়াজে দাঁড়িয়ে আমরা ফোনে কথা বলতে দেখেছি। বোঝাই যাচ্ছিল যে পিসিবি প্রেসিডেন্ট হিসেবে তিনি পাকিস্তানি টিম ম্যানেজমেন্টকে হয়তো কোনো বার্তা দিতে চেয়েছেন। সেই বার্তার পরে পাকিস্তান মাঠে এসেছে। সালমান আলী আঘা আমিনুল ইসলাম বুলবুলের কাছ থেকে যে ট্রফিটা পেয়েছেন বা চেকটা পেয়েছেন, আসলে চেকটা যেভাবে ছুঁড়ে ফেলেছেন সেটা অশোভনীয় লেগেছে। সূর্য কুমার যাদব বা টিম ইন্ডিয়া বলেছিল মহসিন নাকভির হাত থেকে তারা ট্রফি নেবে না, নেয়নি তারা, ট্রফি ছাড়াই তারা সেলিব্রেট করেছে। 9 সেপ্টেম্বর মহসিন নাকভির সাথে সূর্য কুমার যাদব কিন্তু হ্যান্ডশেক করেছেন, যেটা ছবি বেরিয়েছে। তো 9 সেপ্টেম্বরে আপনি যদি হ্যান্ডশেক করতে পারেন, আপনি 28 সেপ্টেম্বরে কেন পারবেন না? এটা একটা প্রশ্ন। আমরা 96 বিশ্বকাপে শ্রীলঙ্কায় অস্ট্রেলিয়াকে যেতে দেখিনি। অস্ট্রেলিয়াকে সাপোর্ট করে ওয়েস্ট ইন্ডিজকে 96 বিশ্বকাপের ম্যাচে শ্রীলঙ্কায় যেতে দেখিনি। 2টা ম্যাচে শ্রীলঙ্কা ওয়াকওভার পেয়েছে এবং ওই বিশ্বকাপটা শ্রীলঙ্কা জিতেছে। রাজনীতি ক্রিকেটের সাথে মিশে ছিল বা অন্যান্য খেলায়ও আমরা দেখেছি মিশে থাকে, তবে সেটা কোন পর্যন্ত? এখন ইন্ডিয়া খেলবে, হাত মেলাবে না, ট্রফি নিবে না, তারা তো চাইলে না খেলতে পারতো। এবং আপনি দেখেন যে এই এশিয়া কাপের ফরম্যাট যেটা হয়েছিল, আপনি গ্রুপ স্টেজে একবার আপনি খেলবেন, ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ হবে সেটা আগে থেকে ফিক্স করা ছিল, সুপার 4-এ 2 টিম উঠবে এটাও আসলে মোটামুটি ফিক্স করা ছিল। সুতরাং 2টা ম্যাচ আপনার খেলতেই হবে, এটা তো জেনে শুনেই আসলে ইন্ডিয়া পাকিস্তান বোথ টিম এবারের এশিয়া কাপে পার্টিসিপেট করেছে। এরপর আমরা ম্যাচ শেষেও দেখলাম শুভমান গিল এবং হচ্ছে অভিষেক শর্মাই ছিলেন যে তাদের একটা ছবি ভাইরাল হয়েছে, দুজন ধরে আছেন মাঝখানে হচ্ছে আপনার গ্রাফিক্স করে বা এআই করে সেই জায়গাটার মধ্যে এশিয়া কাপের ট্রফিটা বসিয়ে দেওয়া হয়েছে। এই সবকিছু কিন্তু মোটেও মানে জেন্টলম্যানস গেমের হিসেবে আসলে পড়ে না। এবং দিন শেষে ট্রফি ছাড়াই ইন্ডিয়া বাড়িতে গেছে। আবার ইন্ডিয়ার যিনি সচিব ক্রিকেট বোর্ডের, তিনি বলেছেন মহসিন নাকভি কেন ট্রফি না দিয়ে চলে গেছে। এখন পাকিস্তান ইন্ডিয়া টিম নাকি আসলে মহসিন নাকভির কাছ থেকে ট্রফিটা নিতে চায়নি, এই জিনিসটা আসলে কতটুকু বলেছে যে আমরা মহসিন নাকভির কাছ থেকে ট্রফি নেব না। এবং ইন্ডিয়ার কথা আমরা যখন বলেছি যে আমরা ট্রফি নেব না, মহসিন নাকভির উচিত ছিল ট্রফিটা দিয়ে যাওয়া বা অন্য কাউকে দিয়ে দেওয়ানো। এখন এসিসির প্রেসিডেন্ট মহসিন নাকভি, পিসিবির প্রেসিডেন্টও মহসিন নাকভি, নিয়ম অনুযায়ী এসিসির প্রেসিডেন্টেরই ট্রফিটা তুলে দেওয়ার কথা। পাকিস্তান ক্রিকেট বোর্ড বা নাকভি নিয়মের বাইরে গিয়ে কিছু করেননি,
তারা যদি ছাড় দিতেন সেক্ষেত্রে হয়তো অন্য কাউকে দিয়ে ট্রফিটা দেওয়াতে পারতেন। আমিনুল ইসলাম বুলবুল ছিলেন সেখানে, তাকে দিয়ে হয়তো ট্রফিটা দেওয়ানো যেত। এই জায়গায় হয়তো মহসিন নাকভি তার বড় মনের পরিচয় দিতেন, তিনিও সেটা করেনি, তারও জবাব দেওয়ার আছে। আবার ইন্ডিয়ার যেই স্পোকসপারসন আজকে কথা বলেছেন তিনি কিন্তু বলেছেন যে মহসিন নাকভি এসএসসি প্রেসিডেন্ট, পিসিবি প্রেসিডেন্ট, একই সাথে পাকিস্তান সরকারের একজন শীর্ষস্থানীয় নেতা, সে কারণেই তারা ট্রফিটা নেয়নি। সে কারণে তো আসলে মহসিন নাকভিরও ছাড় দেওয়ার উপায় নাই। এবং আমরা রিসেন্টলি দেখেছি গেল 4-5-10 বছরের কথা যদি আপনি বলেন, ইন্ডিয়া যা চেয়েছে তাই হয়েছে। ইদানিং কিন্তু পাকিস্তানও জবাব দিচ্ছে বা আইসিসিও চেষ্টা করছে যে একটা লেভেল প্লেইং ফিল্ড আনার জন্য। এই এশিয়া কাপটা যে হয়েছে খুব বেশি ঝঞ্ঝা কিন্তু হয়নি। চ্যাম্পিয়ন্স ট্রফি হওয়ার আগে কোথায় হবে, কখন হবে, কোন সিস্টেমে হবে, অনেক কিছু হয়েছে। যুদ্ধের পরও এই এশিয়া কাপটা কোনো ধরনের সমস্যা ছাড়াই যে হয়েছে, সেটার জন্য মহসিন নাকভিকে আপনার ক্রেডিট দিতে হবে বা আমিনুল ইসলাম বুলবুলকে ক্রেডিট দিতে হবে। যখন এই বাংলাদেশে মিটিংটা হয়েছে এবং আমরা নারী বিশ্বকাপেও দেখেছি যে পাকিস্তান কিন্তু ইন্ডিয়া খেলতে যাচ্ছে না, তো পাকিস্তান কিছু জবাব দেওয়ার চেষ্টা করছে, জবাব দিচ্ছে, আইসিসিও একটা স্ট্যান্ড নিচ্ছে। সেটা বাইরে থেকে অ্যাজ আ নিউট্রাল খুব একটা খারাপ মনে হচ্ছে না। এখন হ্যাঁ, নাকভি যদি অন্য কাউকে দিয়ে নেওয়াতেন তারও তো মনে হতো যে পাকিস্তান মাথা নোয়াচ্ছে, আমি কেন মাথা নোয়াবো, আমি তো নিয়মের মধ্যেই আছি। আবার ইন্ডিয়া যেহেতু বলেছে যে তারা ট্রফি নেবে না, ওই যে 2 ঘন্টা 12:30 খেলা শেষ হওয়ার পরে 2টার পরে গিয়ে পোস্ট ম্যাচ, দ্যাট ওয়াজ বিজার অ্যাকচুয়ালি। এক্স্যাক্টলি, আমরা এই ধরনের আনএক্সপেক্টেড জিনিসগুলোই আসলে দেখেছি এশিয়া কাপে। এবং যে জিনিসটা হচ্ছে এর মধ্যে আপনার একটা জিনিস প্রতিষ্ঠিত হয়ে গেল, আপনার এই সাবকন্টিনেন্টে যদি এই ধরনের টুর্নামেন্ট হয়, গ্লোবাল টুর্নামেন্ট, তাহলে আসলে হাইব্রিড মডেল ছাড়া আপনার যাওয়ার আর কোনো উপায় থাকছে না। কারেক্ট। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.